হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখাও এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। তোমার প্রিয় মানুষটি আজকে কনফিউশানে রয়েছে ফ্রেন্ড, এবং বেশ পাওয়ারফুল হয়ে গেছে, মানে নিজের এনার্জি গেন করেছে। এবং এও আমি বলি তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ, নিজেকে স্ট্রং রেখেছে, হ্যাঁ না, কিছু একটা স্ট্যান্ড নেওয়ার জন্য রেডি, জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা ভাবনা চিন্তা রয়েছে। কিন্তু এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্ক খুব খারাপ। কারণ হচ্ছে কি, যে তার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়, একটা কোনো বিষয় তার কাছে ক্লিয়ার নয়, সে করবে কি করবে। যে তার কাছে কিন্তু সবটাই গোলক ধাঁধা মনে হচ্ছে। এই সম্পর্ক যে হয়তো শুনছে এক, বুঝছে আর এক, দেখছে আর এক, তার জন্য কনফিউশান। এবং তোমরা অনেকে বিবাহিত হতে পারো ফ্রেন্ড, বা এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি কাউকে ইনভলভ করে নিয়েছে, যার ফলে দুটো মানুষকে দুরকমভাবে দেখছে। এই মুহূর্তে তার কাছে দুটো মানুষ নিয়ে বেশ চাপ, যে সে কাকে কি চোখে দেখছে। একজন ভালো ব্যবহার করছে কিন্তু তাকে দেখতে পাচ্ছে সে নেগেটিভ, কিন্তু একজন খারাপ ব্যবহার করছে কিন্তু তাকে দেখতে পাচ্ছে পজিটিভ। সে ডিসিশানই নিতে পারছে না যে কোন দিকে যাবে, কিন্তু একটা স্ট্যান্ড নিতে সে চায়। আর এইখানে কিন্তু ক্লিয়ার নয়, দুটো মানুষ নিয়ে বেশ চাপ রয়েছে তার কাছে। সে এখন মাঝখানে ফেঁসে গেছে, এই রকম তার ফিল করাচ্ছে নিজেকে, একটা মাঝখানে ফেঁসে গেছে। কার কাছে যাবে, কাউকে সে ছাড়তে পারছে না, এই রকম অবস্থায়। ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে। তোমার প্রিয় মানুষটি আজকে সেই সকল জিনিসগুলো নিয়ে ভাবছে ফ্রেন্ড, সেই সকল জিনিসগুলো যেগুলো তোমার সঙ্গে একটা টাইমে করেছিল প্রচুর, মানে তোমাদের সম্পর্কে প্রচুর ব্লকেজ সে যে বানিয়েছিল, সমস্যা যে ক্রিয়েট করেছিল না ফ্রেন্ড, সেইগুলো নিয়ে গিল্টি ফিল হচ্ছে তার, যে এগুলো তার ক্ষেত্রে করা উচিত হয়নি। সে যদি না করতো আজ হয়তো সে তোমার কাছে আসতে পারতো। সেগুলো তাকে একটা যেন মনের মধ্যে একটা চাপ ফিল করাচ্ছে, হ্যাঁ না, চাপ ফিল করাচ্ছে। ব্লকেজ ব্লকেজ ব্লকেজ, তোমাদের সম্পর্কের মাঝে একাধিক ব্লকেজ ব্লকেজ ব্লকেজ, মানে এত পরিমাণ হয়ে গেছে যে তোমার প্রিয় মানুষটি এখন এই রকম জায়গায়। সে থার্ড পার্টি যদি কারোর কাছে থাকে না ফ্রেন্ড, সেখানে সে থাকতে পারছে না, এটুকু তুমি শিওর থাকো। থার্ড পার্টির কাছে তোমার প্রিয় মানুষটি ভালো নেই, সে তোমার কাছে আসতে পারছে না কারণ ব্লকেজ। এবং সে দেখছে তুমি ভালো, কিন্তু তোমার কাছে নেগেটিভ দেখতে পাচ্ছে। এই কারণে নেগেটিভ যে ব্লকেজ প্রচুর রয়েছে, সেটা সম্পর্কের মাঝে হয়তো তোমার দ্বারা কি তোমার প্রিয় মানুষটি উভয়েই হয়তো এই জিনিসগুলো দুজন মিলে হয়তো করেছো। তার চোখে মনে হচ্ছে যে দুজন মিলে করেছে, তোমার চোখে মনে হচ্ছে ওই মানুষটা ক্রিয়েট করেছে, হ্যাঁ না ফ্রেন্ড। কিন্তু সে তার মন মস্তিষ্ক, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু কিন্তু দেখছে। তাই তার মনে হচ্ছে এই সম্পর্কে প্রচুর ব্লকেজ, নেগেটিভ মনে হচ্ছে তার। অবশ্যই সম্পর্কে তোমাদের থার্ড পার্টি আছে। তোমার প্রিয় মানুষটি আজকে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। থার্ড পার্টি অবশ্যই রয়েছে আজকে, হয়তো থার্ড পার্টির সঙ্গে হয়তো তার কথাও হতে পারে এরকম, হ্যাঁ না। যদি তার পাশে থাকে সে তো অন্যরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু থার্ড পার্টি অবশ্যই তোমাদের সম্পর্কে রয়েছে। আর সে তোমার প্রিয় মানুষটি নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, অবশ্যই তোমার প্রিয় মানুষটি নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। এবং সে হেলদি বাউন্ডারি সেট করছে, একটা খুঁজে পাচ্ছে না কি করবে, একটা যে হেলদি বাউন্ডারি সেট করে একটা অপেক্ষা করছে। প্রত্যেকটা কার্ডের কালার প্রায় একই, হ্যাঁ না, একটা যেন হয় যেন মিসকে যাওয়া, যেন কোথায় যেন একটা হয় যেন মিসকে গেছে মানুষ, যেন একটা তার মধ্যে কোনো স্পার্ক নেই, একটা যেন উজ্জ্বলতা নেই জীবনে। যে সে কেমন যেন একটা হয় না, মেঘলা আকাশে সূর্যকে কেমন দেখায়, হ্যাঁ না, সেই রকমভাবে তোমার প্রিয় মানুষটি হাল এরকম। সূর্য যেন কোথাও তার মধ্যে একটা যেন সেই যে তেজ সেটা নেই। এই জন্য তোমার প্রিয় মানুষটি হাল খুব খারাপ। এখন সে কিন্তু ডিভাইনের কাছে প্রার্থনা করছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, যে কোনো উপায়ে একটা ক্লিয়ার কাট সিদ্ধান্ত হোক। এই কষ্ট তার বেশ কষ্ট দিচ্ছে তাকে। অবশ্যই নিজের উপর ফোকাস করছে, সোল সার্চ করছে তোমার প্রিয় মানুষটি, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে। জীবনে হয়তো অনেক রিলেশনশিপ সেও দেখেছে, বা এমন হতে পারে যে তার হয়তো ফ্যামিলির কি তার হচ্ছে রিলেটিভ
কি হচ্ছে তার নিজের পার্সোনাল লাইফে রিলেশনশিপ সে ভালো দেখতে পায়নি কোনো দিন, হ্যাঁ না? তুমি হয়তো তার লাইফে একটা পজিটিভ কেউ ছিলে, প্রচুর প্রেম ভালোবাসা প্রোভাইড করেছিলে, তো ওই মানুষটা আঁতকে উঠেছিল যে এ এমন কেন আমাকে ভালোবাসছে, হ্যাঁ না? সে ভয়ে পড়ে গিয়েছিল, দিয়ে সে তোমাকে ছেড়ে তার ক্যাটাগরির কাউকে চুজ করে নিয়েছিল, হ্যাঁ না ফ্রেন্ড? এমন হতে পারে, বা সে হয়তো কোনো বিবাহিত মানুষ, সে তোমার প্রেম ভালোবাসা তার একসেপ্ট করতে ভয় হচ্ছিল, তাই সে দূরে দূরে পালাতে, এমনও হতে পারে। বা তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমনও হতে পারে ফ্রেন্ড, সেক্ষেত্রেও হতে পারে। সেই জন্য সে ভয়ে তার ক্যাটাগরি কাউকে চুজ করে নিয়েছিল। কিন্তু হয় না যে তুমি একটা কিছু খাচ্ছ, নর্মাল হয়তো ডাল ভাত, তোমাকে হয়তো বিরিয়ানি দিয়ে দেওয়া হলো, হ্যাঁ না? তুমি একটু খাওয়ার পর আবার ডাল ভাত খেতে যাচ্ছ, কেমন লাগবে? তোমার মনে বারবার বিরিয়ানি বিরিয়ানি করতে থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই রকম টাইপের ব্যাপারটা, তুমি জাস্ট একটা ডেমো দিয়ে তোমাকে বোঝালাম যে তুমি হয়তো একটা সাধারণ লাইফ কাটাচ্ছ, কিন্তু জীবনে একটা কিছু উৎফুল্ল, একটা কিছু আলাদা রকম মুহূর্ত তুমি কাটিয়ে নিলে, সেটা হয়তো তুমি একসেপ্ট করতে পারলে না, ভয়ে ছেড়ে পালিয়ে গেলে, হ্যাঁ না ফ্রেন্ড? তারপর তুমি চলে গেলে, আবার স্বাভাবিক জীবনে পৌঁছে গেলে, তার যে সেই যে একটা আবেগ, অনুভূতি, প্রেম, তোমার মন বারবার চাইবে তোমার প্রিয় মানুষটি আজকে সেই জন্য সে যে তোমার থেকে ছুটে ছুটে পালিয়ে যেত না ফ্রেন্ড, বা তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, প্রচুর ব্লকেজ বানিয়ে দিয়েছিল, আজকে সেগুলো তার মনে হচ্ছে। আজকে সোল সার্চ করছে যে কি করব, কোথায় যাব, কোন দিকে যাব, অনায়াসে সেগুলো ঘটিয়ে দিয়েছিল, আজ সেগুলো তার কাছে ভারী পড়ে আছে। এটাই স্বাভাবিক, যেমন কর্ম করবে ফল তেমনই তুমি পাবে। খারাপ করে ছুটে পালিয়ে যাবে কোথায় তুমি? সে খারাপ ফল তোমাকেই মাথায় করে বয়ে বেড়াতে হবে। ভালো করো, ভালো নিয়ে বয়ে বেড়াবে, সে যার সাথেই করো না কেন। নিজের সাথে করলেও যে তুমি ছাড় পেয়ে যাবে এমন তো নয়। তুমি তোমার সোলের সঙ্গে দুর্ব্যবহার করছো, তুমি তোমার সোলের সঙ্গে অন্যায় করছো, সেক্ষেত্রেও তোমাকে সাজা পেতেই হবে, কিছু করার নেই, কিছু করার নেই। আজকে সোল সার্চ করছে, ডিসকভার করছে নতুন করে নিজেকে, হেলদি বাউন্ডারি সেট করে মানুষটার জন্য অপেক্ষা, হ্যাঁ না? যেইখানে প্রেম, প্রীতি, ভালোবাসা, বিশ্বাস, ভরসা অগাধ সমুদ্রে একটা ডুব দিয়ে দিয়েছিল, আজকে নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে রেখেছে, কেউ আমার লাইফে এন্ট্রি নিতে পারবে না, হ্যাঁ না? একটা হেলদি বাউন্ডারি কাটিয়ে দিয়েছে, কিন্তু মন পড়ে রয়েছে সেই জায়গাটাতে, হ্যাঁ না? ডাল ভাত তো খাচ্ছে, কিন্তু বিরিয়ানির কথা মনে হচ্ছে তার। এই অবস্থা, তাকিয়ে আছে যে কি করব, ব্লকেজ প্রচুর, কি করবে, অ্যাকশান কিছু নিতে পারছে না, রাইজ করতে চায়, ভালো রাখতে চায়, থার্ড পার্টি একটা রয়েছে, কেন চলে এলাম, গিল্টি হচ্ছে আজ। যখন ছিল তখনও কষ্টকর ছিল, সেই জন্য ছুটে পালিয়ে গিয়েছিল, আজ সেখান থেকে চলে যাওয়ার পরও তার কষ্ট হচ্ছে, কেন চলে এলাম, এই রকম টাইপের, হ্যাঁ না? এই রকম একটা পরিস্থিতি। তাই আজকে সে তাকিয়ে আছে, খুব কষ্টকর অবস্থা, পেনফুল। তোমার প্রিয় মানুষটি ভালো নেই আজকের এনার্জি একটু অন্যরকমভাবে ধরা পড়লো, পুরোটাই নিজের। আরও পরের দিকে দেখা যাক কী আছে। অবশ্যই নিজের, সেই ফিউচার নিয়ে খুঁজে পাচ্ছে না, যে ফিউচারে কিভাবে, সে তো চায়, কারণ তার মন তো চায়, হ্যাঁ না? একটা সুন্দর জীবন সে পেয়েছিল কয়েকদিনের জন্য, সেই জীবনটাকে সে আবার ফিরে পেতে চায়, কিন্তু কিভাবে? সে যে ব্লকেজ বানিয়ে ছুটে পালিয়েছে, সেই জন্য খুঁজে পাচ্ছে না যে সে কীভাবে করবে, ফিউচার দেখতে পাচ্ছে না। ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার, সে ভালোভাবে বুঝে গেছে যে এটা কিন্তু ভালো লাইফ, একটা বেটার লাইফ ছিল ওই মানুষটার সঙ্গে, কিন্তু বর্তমান যে কর্মকাণ্ড ঘটিয়ে দিয়েছে তার কাছে এমন হতে পারে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে কোনো হয়তো কাস্ট, কালচার, হাইট, ওয়েট, কিছু না কিছু একটা ডিফারেন্সও আছে, যেটা তোমার প্রিয় মানুষকে হয়তো দূরে ঠেলে দিতে ফোর্স করেছিল, সে হয়তো তার সঙ্গে ফাইট করেনি, হ্যাঁ, কিছু একটা বিষয় যে এটা মনে হয় সমাজের রুলের বাইরে, এটা হয়তো ফ্যামিলি মানবে না, তার ফ্যামিলির রুলের বাইরে, বা হয়তো তার পরিবারের কেউ হয়তো বাধা দিয়েছিল সম্পর্কে, এমন হতে পারে হয়তো যে তোমার সঙ্গে তার থাকাটা সে ঠিক মনে করছিল না, যে তুমি আমার জন্য ঠিক নও, অন্য কেউ হতে পারে, তো তার হিসেবে সে ভেবেছিল, হ্যাঁ না ফ্রেন্ড? আজ সে দেখতে পাচ্ছে যে না, আমার ভাবনাটাই ভুল, আমি সেরকম মানুষ নই ওই জিনিসটাকে পাওয়ার বা ওই রকম লাইফ কাটানোর, আমার ক্ষেত্রে ওটা ভালো ছিল। আজ সে নিজে রিয়েলাইজ করতে পারছে যে আমি ঠিক ভাবনা চিন্তা রাখিনি, কিন্তু ওটা আমার জন্য ঠিক ছিল, সেটা সে বুঝতে পারছে। কিন্তু ব্লকেজ এখানে, তার জন্য সে দেখতে পাচ্ছে যে প্রচুর তো আমি খারাপ করে দিয়েছি, কি করব এখন, ফিউচার সেদিন অন্ধকার দেখছে। এই মানুষটার সঙ্গে ফিউচার ভালোও ছিল, ব্যাক অফ মাইন্ড এই জন্যই ক্লিয়ার, এবং বর্তমান কিন্তু বুঝতে পারছে না যে কী করবে, সোল সার্চ করছে, ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে প্রার্থনা করছে, নিজের হেলদি বাউন্ডারি সেট করছে, থার্ড পার্টির সঙ্গে ফাইটিং চলছে,
যদি কোনো থার্ড পার্টি ফ্রেন্ড, তোমরা বিবাহিত অবিবাহিত সব ক্ষেত্রে থার্ড পার্টি যদি থাকে, তার সঙ্গে বর্তমান ফাইটিং। যদি তোমাদের ফ্যামিলি এনার্জি থাকে, যে ফ্যামিলি কেউ আছে থার্ড পার্টি, তো ফ্যামিলিতেও তার সঙ্গে প্রবলেম হচ্ছে। যদি লাভ রিলেশনশিপ হয়, সেখানেও প্রবলেম হচ্ছে। এমনও হতে পারে যে সে হয়তো কাউকে বিয়ে করে নিয়েছে থার্ড পার্টি, মানে তোমার দুজন হয়তো বিবাহিত, মানে তোমার দুজন হয়তো অবিবাহিত ছিলে, তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সে হয়ে যাচ্ছে তোমাদের সম্পর্কের থার্ড পার্টি। সেক্ষেত্রেও থার্ড পার্টির সঙ্গে একটা ফাইটিং চলছে। যেখানে যেমন সিচুয়েশান ফ্রেন্ড, যে তোমার ফ্যামিলি যদি এনার্জি থাকে, তো থার্ড পার্টি অবশ্যই ফ্যামিলির সঙ্গে গণ্ডগোল চলছে। জীবন সঙ্গী আর ফ্যামিলি দুই এক হতে পারে না, হ্যাঁ না ফ্রেন্ড? ডেভিল নিজেকে ডেভিল ভাবছে যে আমি একজন শয়তান, তার জন্যই তো এত কিছু করে দিয়েছে। তোমার যখন এনার্জি রিভিল করবো, তখন বোঝা যাবে ফ্রেন্ড যে এই মানুষটা শয়তানি কীটা করেছিল, তখন বোঝা যাবে তোমার সঙ্গে কি কি করেছিল। আজ নিজেকে শয়তান মনে হচ্ছে তার, যে আমি শয়তানের মতো ব্যবহার করে গেছি, তার জন্যই তো ব্লকেজ ব্লকেজ ব্লকেজ। হ্যাঁ না ফ্রেন্ড? বুঝতে পারলেই পুরো বিষয়টা। এখানে কিন্তু নিজেকে নিয়ে ভাবনা, তোমার কথা সব থেকে বেশি তার মনে হচ্ছে, যে তোমার সঙ্গে কাটানো সময়টা তার জন্য ভালোও ছিল, কিন্তু সে নিজে হাতে নিজের জীবনকে কঠিন বানিয়ে দিয়েছে, কষ্টকর বানিয়ে দিয়েছে। আজকে শয়তান নিজেকে আজ মনে হচ্ছে, তার বিবেক বলছে তুমি একজন শয়তান, তুমি কি করে অন্যের জীবনে এমন করে দিলে। তার বিবেক আজকে তাকেই দংশন করছে। বিবেকের মতো দংশনের, সাপের থেকেও, সাপ যে দংশন করে ফ্রেন্ড, তার থেকেও বিবেকের দংশন অনেক বেশি পেইনফুল হয়। সে ভেতরে হয়, বাইরে নয়। তার বিবেক আজকে তাকে দংশন করছে প্রত্যেকটা মুহূর্তে। তুমি কি করে একটা মানুষের সঙ্গে এমন করে দিলে। তার জন্যই তো নেগেটিভ হয়ে আছে, যে ফিউচারে আমি কি করব, কি করবে সে খুঁজেই পাচ্ছে না। প্রত্যেকটা মানুষ আজকে তুমি যতই যাকে আপন করো, ফ্যামিলি হোক ফ্রেন্ড হোক, একটা টাইমে তারা বুঝিয়ে দেবে যে তারা কেউ তোমার নয়। শুনতে হয়তো খারাপ লাগতে পারে ফ্রেন্ড, কিন্তু এটাই বাস্তব, হ্যাঁ না? যে তারা বুঝিয়ে দেবে যে কেউ তোমার নয়। যে হয়তো মেয়েটা কি ছেলেটা বাবা মা কে ছাড়া থাকতে পারছে না, একটা টাইমে তারাও বুঝিয়ে দেয় যে তুমি তোমার মতো থাকো, তুমি বড় হয়ে গেছো, তোমার আর আমি ভরণ পোষণ করতে পারবো না, তুমি তোমার হিসেবে দেখে নাও, আমরা করেছি একটা টাইম পর্যন্ত, বাস। এটা কিন্তু রুল। এটা শুনতে খারাপ লাগবে, এটা বাস্তব এবং রুলও, হ্যাঁ না? একদিন ছেলেমেয়েরাও বুঝিয়ে দেবে যে তোমাদের জন্য আমরা কেউ নেই, আমরা ভেবে নেই আপন, আমরা ভেবে নেই কাছের। কিন্তু এটা ভুলও নয় যে আমরা কাছের ভাবি, আপন ভাবি, নিজের ভাবি, এটা ভুল নয়, এটা ভাবা উচিত। কিন্তু ততটাও আপন নয় যতটা তোমার ইউনিভার্স, তোমার ডিভাইন, তোমার ঈশ্বর আল্লাহ তোমার যতটা আপন, তোমার সোল তোমার যতটা আপন, ততটা আপন কেউ নয়। এই বডির ভিতরে সোল যত সময় থাকবে, তত সময় তুমি তোমার আপন পর সব কিছু থাকবে। যখন তুমি এই বডিকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন তুমি বুঝে নেবে যে তোমার ঈশ্বর ছাড়া তোমার আপন আর কেউ ছিল না। তুমিই ভেবেছ, হ্যাঁ না ফ্রেন্ড? তুমিই ভেবেছ। তো সেইটাই, যে দেখতে গেলে সবাই আপন, সবাই কাছের, কিন্তু কেউ আমাদের আপন নয়। যত সময় তোমার বডির ভেতরে সোল থাকবে, তত সময় সবাই। আর যখন চলে যাবে, তখন কেবল তোমার ডিভাইন, তোমার ঈশ্বর আল্লাহই আপন, আর সবাই আমাদের ধারণা মাত্র। আমাদেরকে বাঁচতেই হবে, তাই আপন কাছের এই সব কিছু, হ্যাঁ না ফ্রেন্ড? এই বাস্তবটাকে তুমি বুঝে চলো, তাহলে কোথাও তুমি ঝুঁকে পড়বে না। আর ঝুঁকে গেলেই সেখানে তুমি ভেঙে পড়বে। একটা দেখো না, চা তো তোমরা প্রায় কম বেশি সবাই খাও, একটা বিস্কিটকে চায়ে ডোবাবে, যতটা ভিজে যায়, ডুবে যায়, ততটাই ভেঙে পড়ে। তুমি যতটাই ডুবাবে কোনো মানুষকে, হোক রিলেশনশিপ, হোক বিষয় সম্পত্তি, যা কিছু, ডুবালেই ভেঙে পড়বে, ঝুঁকলেই ভেঙে পড়বে। এ স্বাভাবিক ব্যাপার। আমরা এমনিতেই দেখি গাছের ডালা ঝুঁকে যাচ্ছে, তার মানে ওই যেখানে চাপ পড়ছে সেখানেই ভেঙে যাবে। এই জিনিসটাই এমন, তুমি যতটা ঝুঁকবে ততটাই ভাঙবে। তাই ইউনিভার্স আমাদেরকে পুরো ভেঙে যাওয়ার আগে মানুষটাকে সরিয়ে দেয়, হ্যাঁ না? ইউনিভার্স আমাদের ভালো চাই, আমরা চিৎকার করি, মায়ায় ফেঁসে যাই, মোহতে ফেঁসে যাই। এগুলোকে ব্যালেন্স করতে হবে, তাই না ফ্রেন্ড? তো সেই রকমভাবে তোমাকে ঝোঁকা যাবে নি কারোর প্রতি, সবার সঙ্গে মিশে থাকতে হবে, ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের সোলকে বুঝতে হবে, নিজের ইমোশানকে বুঝতে হবে। তোমার লাইফ
কারোর হাতে নয়, কেন তুমি অন্যের উপরে নির্ভরশীল হতে যাবে? নিজের চিন্তা ভাবনা, নিজের বোধ বুদ্ধি নিজের হওয়া উচিত। এই যে আজকে এই যে সোল সার্চ করছে তোমার প্রিয় মানুষটি, তোমারও করা উচিত। নিজেকে ডিসকভার করা উচিত প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মিনিটে, ঘন্টায়, সেকেন্ডে, সব সময় নিজেকে ডিসকভার করতে থাকো। নিজেকে জানো, বুঝো, চেনো। নিজেকে কখনোই নিজের হাত ছেড়ে দেবে না। যখন নিজের হাত ছেড়ে দিয়ে অন্যের হাত ধরবে, সে তোমাকে ওই বিস্কিটের চায়ে ডোবার মতো ভেঙে দিয়ে চলে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি সেইভাবে থাকো। তোমার প্রিয় মানুষটি এইরকম আজকে ভাবনা চিন্তা করছে যে এই মানুষটার সঙ্গে একটা ভালো সময় আমার কেটেছিল। আমি দেখবো ফ্রেন্ড যে তুমি কেমন আছো। তোমার প্রিয় মানুষটি বেশ ডেভিলের মতো একটা নিজের উপর এখন রাগ অভিমান করছে। তোমার প্রিয় মানুষটি এবং তুমি, তোমার দুজন বিবাহিত হতে পারো, এমন হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ এরকম ভাবো, বা তোমাদের বিয়ে হতে হতে ভেঙে গেছে সম্পর্ক, মানে এই রকম একটা জায়গা। এবং তুমি কিন্তু প্রচুর চাপে রয়েছো, সম্পর্কটা নিয়ে প্রচুর চাপে রয়েছো এবং নিজের উপর ফোকাস করছো, বিশেষ করে কেরিয়ার নিয়ে একটু ভাবনা চিন্তা করছো। এই মুহূর্তে তুমি চাও সম্পর্কে নিউ বিগিনিং হোক, এবং অর্থনৈতিক দিক থেকে একটা চাপ হচ্ছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে ব্রেক হয়ে গেছে, মানে আলাদা। তোমরা বেশিরভাগ দুজনে আলাদা হয়ে গেছো, আইসোলেট ফিল করাচ্ছে। তোমার প্রিয় মানুষটি প্রচুর পেন দিয়েছে ফ্রেন্ড, প্রচুর পেন দিয়েছে, আইসোলেট ফিল করাচ্ছে। তুমি এখন স্যাড অ্যালোন একটা আছো এবং তুমি নিজে এক্সপিরিয়েন্স করে নিয়েছো, মানে কনফিউশনে আছো এবং কিন্তু ফোকাস রয়েছে মানুষটার উপরে। তুমি প্রচুর ভালোবাসো মানুষটাকে, লাভ ফিল করছো, প্রচুর হেডেক রয়েছে, ব্লকেজ রয়েছে সম্পর্কে, এবং তুমি কিন্তু ব্যাক অফ মাইন্ডে প্রচুর ইমোশান রয়েছে মানুষটার প্রতি, তাই কনফিউশনে রয়েছো, প্রচুর পেন দিয়েছে। এই ডেভিল আসার সময় আমি বলেছিলাম হয়তো ফ্রেন্ড তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে, যেটা তোমার এনার্জি রিভিলে বেরাবে। দেখো একের পর এক নেগেটিভ কার্ড, একের পর এক নেগেটিভ কার্ড, হ্যাঁ না? আইসোলেট, এইভাবে রাগ, ইগো দেখানো, কনফিউশান, আর হচ্ছে এই রকম হচ্ছে পেনফুল অবস্থা, মানে তোমাকে সংকটে একটা ফেলেছে, দুটো কোনো মানুষের মাঝে ফেলে দিয়েছে, যেখানে তুমি একজন, মানে হয় না, ফাইটিং পরিবেশ, এবং তোমাকে প্রচুর 9 অফ সোর্টসের ঘা দিয়েছে। এই ঘাটা তোমাকে দিয়েছে ফ্রেন্ড, এবং হচ্ছে তুমি কিন্তু ভালোবাসো মানুষটাকে, ব্যাক অফ মাইন্ডে ইমোশান, প্রচুর ভালোবাসো একে। তুমি হচ্ছে গোই দ্য ফ্লোথ ছেড়ে দিয়েছো, যে তুমি তোমার ঈশ্বর আল্লাহর হাতে ছেড়ে দিয়েছো, কি করবে খুঁজে পাচ্ছ না। এবং অনেকে তোমরা চাও মুভ অন হয়ে যাক এই সম্পর্কে, কিন্তু মানুষটার প্রতি যেন অপেক্ষা তোমার শেষই হচ্ছে না। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, প্রচুর রাগ, ইগো মাঝে মাঝে হয়ে যায় সম্পর্কে। ফ্যামিলি এনার্জি তোমাদের রয়েছে ফ্রেন্ড, মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং, একাধিক মানুষের সঙ্গেও ফাইটিং হতে পারে ফ্রেন্ড। তুমি নিজেকে স্ট্রং বানানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, ম্যানিফেস্ট করছো হয়তো কিছু কিছু জিনিস বা পাওয়ার জন্য, তোমার বিশেষ করে মানুষটাকে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছো। আমি এখানে একটা কথা বলি ফ্রেন্ড, তুমি মানুষটাকে কোনো দিন ইউনিভার্সের কাছে চাইবে না। মানুষটাকে যদি চাও, তার মানে ইউনিভার্স বুঝে যাবে তোমার কাছে এটা নেই, হ্যাঁ না? তুমি যেইটা দেখবে, তুমি যেই সিচুয়েশানটায় থাকবে, সেইটাই তোমাকে দেয়া হবে। মানে বুঝতে পারলে না? ধরো তুমি বলছো যে আমার কাছে মানুষটা নেই, তার মানে ইউনিভার্স চাইবে নেই, মানে শূন্যতাটাই তুমি চাও। সে হ্যাঁ না এত কিছু বুঝে না। তোমার বর্তমান ভাইব্রেশনটা কি, বর্তমান এনার্জিতে কি আছো, সেইটাই ইউনিভার্স বোঝে, সেইটাই ডিভাইন বোঝে। তুমি যদি খুশিতে থাকো, তুমি যদি এমনই বলো যে আমার প্রিয় মানুষটি আমার কাছে আছে, আমি ভালো আছি, খুশিতে আছি, আনন্দে আছি এবং পজিটিভ রয়েছি, তুমি সবসময় বলো, তাহলে ইউনিভার্স জানবে, তার কাছে এই ভাইব্রেশন পৌঁছাবে যে তাহলে এই মানুষটা, সে তার প্রিয় মানুষের সঙ্গে রয়েছে, খুশি আনন্দে রয়েছে। যখন দেখবে এ তো সে দূরে আছে, তখন সে কিন্তু তোমার কাছে টেনে নিয়ে চলে আসবে। তোমার সেই ভাইব্রেশনটাকে ফিল আপ করার জন্য তুমি যেটাকে যেমন ভাইব্রেশন পাঠাবে, যেমন ফ্রিকোয়েন্সিতে তুমি থাকবে, তোমাকে ইউনিভার্স সেটাই দেবে। কি কথা বললাম বুঝতে পারলে? প্রেজেন্টে যেটা থাকবে সেটাই ইউনিভার্স তোমাকে দেবে। তুমি হয়তো চাইলে যে আগামীতে আমার এই জিনিসটা হোক, তার মানে বর্তমান নেই, শূন্যতা, একটা গ্যাপ, ওই গ্যাপটা তোমার থেকে 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 চলে যাবে, তাহলে লেট হয়ে যাবে। যখনই তুমি বলবে আমার প্রিয় মানুষটি আমার কাছে আছে, আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমরা খুব খুশি আনন্দের মধ্যে আছি, এত সুন্দর জীবনটা দেওয়ার জন্য ধন্যবাদ, তুমি খুব পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে রাখো। এই জন্য বারবার তোমাদেরকে বলি পজিটিভ থাকো, হিল করো নেগেটিভ জিনিসগুলো, যেটাকেই তুমি বয়ে বেড়াবে ইউনিভার্স সেটাকেই বারবার দিতে থাকবে। যখন দেখবে মানুষ একটা কোনো বিপদে পড়ে গেছে, একের পর এক বিপদ হতে থাকে, কারণ কি, একটা বিপদে থেকে সে সবসময় ওই জিনিসটাকে তার মাইন্ডে ঘোরাতে থাকে, যার ফলে ইউনিভার্স বুঝে যায় যে সে এটাই চায়,
তুমি যেটাকে মাইন্ডে ঘোরাতে থাকবে, যেই ভাইব্রেশনে তুমি থাকবে, সেইটা তোমার লাইফে কিন্তু ঘটে ঘটে যাবে। যে মানুষ দিন রাত মন্দ চিন্তা করে তার কোনো দিন ভালো হয় না। আমরা দেখি যে এর ভালো হয়ে গেছে, কি ঘোড়ার ডিম ভালো হচ্ছে, সে হয়তো লোকের খারাপ চাইছে, নিজে হয়তো দোতলা বাড়ি করে নিয়েছে, এর বেশি বাড়ি নিয়ে কি মাথায় করে স্বর্গে যাবে? সে কোনো দিনও নয়, সে ক্ষতিটাই করছে। একটা টাইমে দেখবে ওই বাড়ি থেকে তাকে বাইরে হয়তো কোনো ছোট্ট কুঁড়ে ঘরে তাকে রেখে দিয়েছে তার ছেলে মেয়েরা। হ্যাঁ না, কত কিছু জীবনে দেখার আছে, দেখছো তোমরা, আরও দেখবেও। তো সেই রকম, তার মানে কি যে তুমি যেটাই চাইছো সেই ভাইব্রেশান, সেই যে একটা তোমার ফ্রিকোয়েন্সি, সেটার উপর ফোকাস করো। তুমি কি ভাইব্রেশানে আছো, তুমি কি মেন্টালিটিতে চাইছো, তুমি চাইবে না কিছু, ধন্যবাদ জানাবে। কারণ ইউনিভার্স তোমাকে অনেক কিছু দিয়েছে, একটা বোঝার চেষ্টা করো। তোমাকে যে শ্বাসটা দিয়েছে সেটাও কম কিসের? হ্যাঁ না, ফ্রিতে শ্বাস নিচ্ছ, একটা সুস্থ জীবন দিয়েছে, কত সুন্দর তুমি দেখতে, তোমার জীবনে কত কিছু আছে, সেগুলোর জন্য ধন্যবাদ জানাও। দেখবে একের পর এক যে তুমি খুশিতে আছো, খুশি জন্য ধন্যবাদ, তোমার খুশিটাই তোমাকে দিতে থাকবে। তুমি যদি বলো আমি দুঃখে আছি, আমার ভালো নেই, আমার এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, ওইটাই ইউনিভার্স তোমাকে দিতে থাকবে। কি কথা বললাম বুঝতে পারলে? তো যখনই কোনো ম্যানিফেস্ট করবে, কেবল শুধু লিখে দিলে কি বলে দিলেই হবে না, তোমাকে ওই ভাইব্রেশনে নিজেকে রাখতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তুমি মানুষটাকে চাও, মানুষটাকে কোনো দিন বলবে না এই মানুষটাকে আমি চাই, তার মানে তোমার কাছে শূন্যতা, ওই শূন্যতা তোমাকে দিতে থাকবে। তুমি বলবে এই মানুষটা আমার কাছে আছে, মানুষটা থাকার জন্য আমি খুশি আনন্দে আছি। তুমি সারা দিন তাকে নিয়ে কল্পনা করে যাও, তুমি পাশে আছো, তার সঙ্গে কথা বলছো, তুমি কথাও বলো বসে বসে দরকার হলে, হ্যাঁ না, এমন কিছু করতে থাকো। তাহলে ইউনিভার্স ভাবে যে এ তার পাশে আছে। যখন দেখবে এই মানুষটা তো দূরে অন্য কারোর কাছে, সেখান থেকে কাট অফ করে নিয়ে তোমার কাছে রিটার্ন দিয়ে দেবে যে এ তো এখানে, তাহলে সে সেখানে কেন আছে, এই এনার্জি এখানে। মানে তুমি সেই মানুষটাকে সামনে বসে কথা বলছো, তার মানে কি তুমি সেই এনার্জিটাকে ফিল করছো এখানে, কিন্তু মানুষটা রয়েছে সেখানে, তার এনার্জি ক্রেভিং হতে থাকবে এখানে আসার জন্য। আর ইউনিভার্স তখন সেখান থেকে তোমার কাছে টেনে নিয়ে চলে আসবে। এর ফলে কি একটা মানুষকে দূরে ঠেলার জন্য যেমন নিজের ভূমিকা থাকে, পাশে আনার জন্যও নিজের ভূমিকা থাকে। তোমার ভাইব্রেশান, তোমার ইনটিউশন, তোমার মেন্টালিটি সবটার উপর ডিপেন্ড করছে মানুষ দূরে যাওয়া এবং পাশে আসার। দেখবে মানুষটা যখন থার্ড পার্টি ইনভলভ হয়, তুমি ইনসিকিউর ফিল করতে, যদি মানুষটার জীবনে কেউ চলে আসে কি হবে আমার, যদি এমন হয়ে যায় কারোর সঙ্গে, যদি এইভাবে চলে যায়, কেউ যদি চলে আসে, এই মানুষটা তো ভালো দেখতে, ওই মানুষটার কাছে যদি চলে যায়, তুমি এমনও অনেক কিছু ভেবেছিলে। মনে করে দেখো, তুমি ভেবেছো অনেক কিছু, অনেকবার সন্দেহ করেছো এই মানুষটার সঙ্গে হয়তো কেন কথা বলছে, কিসের জন্য। মানে তুমি ওই ফ্রিকোয়েন্সিটা তুমি কিন্তু ইউনিভার্সের কাছে পাঠাচ্ছ, ওই ভাইব্রেশানে তুমি আছো, যার ফলে থার্ড পার্টি ইনভলভ হয়ে গেছে। অনেক সময় ম্যানিফেস্ট হয়ে যায়। অনেকে সোল, অনেক যাদের খুব পাওয়ারফুল সোল হয়, যাদের পিওর সোল হয়, তারা মাইন্ডে যা ক্রিয়েট করবে সেটাই ম্যানিফেস্ট হয়ে যাবে। অনেকে দেখবে অনেকের অভিশাপ দিয়ে দেয়, সে অভিশাপ ম্যানিফেস্ট হয়ে যায়, কারণ কি তার সোল পাওয়ারফুল। সেই পাওয়ারফুল সোলগুলো যারা পিওর সোলের হয়, তাদের মুখের ভাষা ম্যানিফেস্ট হয়ে যায়। ঠিক আছে ফ্রেন্ড, তুমিও, কারণ কি তারা হচ্ছে পিওর থাকে, হাই ভাইব্রেশনে থাকে, পজিটিভ থাকে, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকে, তার জন্যে তাদের মুখের ভাষা দেখবে বাস্তবে হয়ে যায়, হ্যাঁ না, তারা ম্যানিফেস্ট করে ফেলে। তো সেই রকম তোমাকেও সেই রকম বলা হয়েছে, হয়তো চেষ্টা করলে তুমিও হতে পারবে। তো তুমি তোমার সোলকে পাওয়ারফুল বানাও, তুমি পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো, দেখবে থার্ড পার্টিও একদিন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। অনেকে থাকে, একটা মানুষ কিছুই করে না, চুপচাপ থাকবে, দেখবে পাশের মানুষটা তাকে ঈর্ষা করছে, তার মানে কি সে তাকে দেখে ঈর্ষা নয়, তার সোলটা তাকে এত পরিমাণ জ্বলন সৃষ্টি করছে যে সে ভেতর থেকে জ্বলে যাচ্ছে। হ্যাঁ না, পাওয়ারফুল কোনো সোল যদি থাকে, পাশে যদি কোনো ঘোর কার্মিক থাকে না ফ্রেন্ড, সেই পাওয়ারফুল সোলের কাছে ঘোর কার্মিক জ্বলতে থাকবে, কিছুই করবে নি তাও জ্বলবে। কারণ কি এর যে ঊর্জা, এর যে তেজ, তাকে অটোমেটিক্যালি ভাবে ভেতর থেকে একটা জ্বলতে হেল্প করায়, সে জ্বলতে থাকবে, তার নেগেটিভ এনার্জি জ্বলে যাবে পুরো একদম। হ্যাঁ না ফ্রেন্ড, তো তুমি কিছু না করেও নিজেকে পজিটিভ বানাও, সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো। তোমার যা কিছু প্রয়োজন, এ যদি কার্মিক হয়, একে পুরো কান ধরে টেনে তোমার লাইফ থেকে সরিয়ে দেবে, তোমার একটুও চোখের জল পড়বে না, তুমি চুপচাপই থাকবে দেখবে। তার জন্য পজিটিভ থাকো, সেলফ লাভ করো, হাই ভাইব্রেশনে থাকো, তোমার নিজের ভালোর জন্য। ঠিক আছে, তুমি যা চাইবে তাই পাবে। আমি এই কথাগুলো বারবার বলতে থাকি, যা চাইবে তুমি অবশ্যই তাই পাবে, কিন্তু সেটার যোগ্য তোমাকে বানাতে হবে। তুমি দৌড়ে যাচ্ছ মানুষটার পিছু পিছু, কী করে সম্ভব? তার মানে ইউনিভার্স বুঝছে যে তুমি দৌড়াতেই ভালোবাসো, তোমাকে আরও ছোটা করাবে।
বুঝতে পারলে তো ফ্রেন্ড? তুমি হয়তো বছরের পর বছর থার্ড পার্টি নিয়ে তোমার মাথায় ঘুরে যাচ্ছে। ইউনিভার্স ভাবছে তুমি এটাতেই খুশি হও, এটাই তুমি চাও, কারণ ওই ভাইব্রেশান তুমি প্রকৃতিতে ছাড়ছো, ওই ধরনের এনার্জিতে তুমি নিজেকে রেখেছ। ইউনিভার্স জানে যে তাহলে তুমি ওটাই চাও, সেই জন্য তুমি দেখো মাসের পর মাস, বছরের পর বছর একই এনার্জিতে তুমি আছো। এটাকে চেঞ্জ করো। অবস্থার চেঞ্জ করতে গেলে নিজেকে বদলানো খুব জরুরি। নিজের এনার্জি, নিজের ভাইব্রেশনকে বদলাও, হ্যাঁ না? তুমি পজিটিভ থাকো, সেলফ লাভ করো, নিজেকে জানো, তারপর তুমি ম্যানিফেস্ট করো। ও থাকুক থার্ড পার্টির কাছে, ছেড়ে দাও ওকে, ওখান থেকে নিজেকে সরিয়ে নাও, লেট গো করো পরিস্থিতিকে। নিজেকে এই যে যা কিছু কর্মকাণ্ড ঘটেছে সবকে হিল করো এবং পজিটিভ রাখো, নিজের সোলকে হাই ভাইব্রেশনে তোলো। তারপর বসে বসে বলো ওই থার্ড পার্টির সঙ্গে যেন ফাইটিং হয়ে যায়। 3 দিনের মধ্যে দেখো ফাইটিং হতে বাধ্য, কারণ তোমার ভাইব্রেশান যা বলবে, তোমার সোল যেভাবে বলবে, ইউনিভার্স সেই অনুযায়ী কাজ করবে, হ্যাঁ না? আমাদের সনাতন ধর্মে ইউনিভার্স এটাই বলেছে যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করে দাও, তোমার লাইফ আমি দেখে নেব। তুমি কি চাও আমি ভালো করে জানি, তুমি কি নিয়ে খুশি হও সেটাও আমি জানি, কিন্তু তুমি ডিসিশানগুলো ভুল নিচ্ছ, হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি যা চাইবে তার মানে কি তুমি ডিসিশান নিচ্ছ তোমার মস্তিষ্ক দিয়ে। তোমার সোল চায় এক জিনিস, ইউনিভার্স সবসময় সোলকে দেখে, তোমার মস্তিষ্ককে দেখবে না। মস্তিষ্ক সারাদিনে বহু রকম কিছু ভাবে, সেটা ছেড়ে দেয়, কিন্তু তোমার সোল যেটা চাইবে, সোলে যে ভাইব্রেশনটা তুমি ছাড়বে প্রকৃতিতে, ইউনিভার্স সেই অনুযায়ী কাজ করবে। পুরো প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে, জীবন পুরো বদলে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? তাই ম্যানিফেস্ট করা মানেই কিছু লিখে দিয়ে ইউনিভার্সের কাছে অ্যাপ্লিকেশান জমা দিলেই হয়ে যাবে এমন নয়। তুমি নিজের সোলকে, নিজের ভাইব্রেশানকে, নিজের ফ্রিকোয়েন্সিকে যে জায়গায় রাখবে, যেটা তুমি সেইভাবে চাইবে, সেটাই তোমার জন্য ম্যানিফেস্ট হবে। তুমি যা কিছু করে নাও, লিখে দিয়ে সারাদিন নেগেটিভ ভাবলে কোনো দিন সেই লেখা যা তুমি চাইছো কোনো দিনও তুমি পাবে না ফ্রেন্ড। তার মানে তোমার চিন্তা ভাবনার বদল ঘটানো খুবই জরুরি, ঠিক আছে? তো থার্ড পার্টির কাছে যেতে দাও, থাকতে দাও, তুমি পজিটিভ থাকো, নিজেকে হাই ভাইব্রেশনে রাখো, চুপচাপ বসে বসে নিজেকে ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন করো এবং নিজেকে খুব ভালো একটা মানুষ বানাও। তারপর বসে কি চাও ইউনিভার্সের কাছে শুধু একবার প্রার্থনা করো এবং নিজের সেই জায়গায় রেখে নিজের সোলকে, নিজের ইনটিউশনকে, নিজের ভাইব্রেশান, নিজের ফ্রিকোয়েন্সিকে একটা হাই লেভেলে তুলে তুমি সেইখানে বসে ম্যানিফেস্ট করো যে আমার এই মানুষটা আমার কাছে আছে, আমি তাকে ভালোবাসি, সে আমারই, সেও তোমাকে ভালোবাসে। এইভাবে পজিটিভ ম্যানিফেস্ট করো। তারপর দেখবে থার্ড পার্টি, ফোর্থ পার্টি সবকে ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে দৌড়াবে, কারণ তার সোল তাকে অটোমেটিক্যালি তোমার কাছে খেঁচে নিয়ে আসবে। সোলকে অ্যাট্রাক্ট করে। তুমি লোতে ছিলে, সে তোমাকে ছেড়ে পালিয়ে গেছে, কারণ তার সোল থাকতে পারেনি, হ্যাঁ না ফ্রেন্ড? এইভাবে তুমি কিন্তু মানুষটাকে ডাইরেক্ট না চেয়ে তুমি নিজে সেলফ লাভ করো। তার জন্য আমি বারবার বলি সেলফ লাভ করো, নিজেকে পজিটিভ রাখো, হাই ভাইব্রেশনে রাখো এবং হাই ফ্রিকোয়েন্সিতে থেকে তবে তুমি এই ধরনের পজিটিভ তোমার যা চাওয়া তুমি সেইভাবে প্রেজেন্ট টেন্সে তুমি বলতে থাকো, তবে মানুষটা এমনিতেই চলে আসবে। মানুষটাকে চাইবে না, মানুষটা তো একটা বডি ফর্মে আছে, তার সোলটাকে তুমি চাইবে, তো বডি আপনি আপ চলে আসবে, ঠিক আছে ফ্রেন্ড? এইভাবে ওই মানুষটা কিন্তু তোমার লাইফে এন্ট্রি নিয়ে নেবে এবং তোমার কাছেই থেকে যাবে, সে বুঝতেও পারবে না। তুমি সেইভাবে ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, এবং তুমি নিজের উপর ফোকাস করছো। আর হচ্ছে থার্ড পার্টি অবশ্যই ইনভলভ রয়েছে। তুমি মানসিক দিক থেকে এখন বেশ একটা নেগেটিভ এনার্জি তোমার কাজ করছে। তুমি চাও লাইফে স্টেবিলিটি হোক, ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার, এবং তুমি চাও পজিটিভ রেখে নিজেকে একটা পজিটিভ জায়গায় জীবনকে একটা ভালো রাখতে, মানে জীবনে সাকসেসফুল লাইফ তুমি কাটাতে চাও, নিজেকে খুব সুন্দর বানিয়ে রাখতে চাও, কিং বা কুইনের মতো। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। দিন রাত তোমাকেই ভেবে যাচ্ছে ফ্রেন্ড, এবং সে নিজের হয়তো আক্কেল একটা ঠিকানায় এসেছে। আমি দেখবো তোমার কি করা উচিত। ম্যানিফেস্ট করো। এই ম্যানিফেস্টের কার্ডটা আবার রিটার্ন এসছে ফ্রেন্ড, যেইটা নিয়ে আমি এত সময় বলেছিলাম। হতেই পারে ফ্রেন্ড এত সময় ধরে যে আমি এটা নিয়ে বুঝাচ্ছিলাম, ইউনিভার্স হয়তো চায় যে তুমি ম্যানিফেস্ট করো, হ্যাঁ না ফ্রেন্ড? তোমাকে যে আমি এত সময় যা বললাম সেই মেসেজ তুমি সেটা বোঝার চেষ্টা করো যে কিভাবে ম্যানিফেস্ট করতে হয়, এবং ম্যানিফেস্ট করলে কি কি তুমি চাও সেগুলো তোমার লাইফে আসবে আগামীতে।
তুমি এখন কি চাও সেই অনুযায়ী নিজেকে আমি যেভাবে তোমাকে বুঝিয়ে বললাম একবার তুমি দেখো যে তুমি সেইভাবে আছো কি না। নিজের উপর কাজ করো, দেখবে সবই তোমার লাইফে থাকবে। ইউনিভার্স চায় তুমি সব নিয়ে খুশি আনন্দে থাকো। ইউনিভার্স কোনো দিন চায় না তুমি কাঁদতে থাকো। যাতে তুমি শেষ না হয়ে যাও তার জন্য তোমাকে মাঝে একটু আধটু কাঁদিয়ে দেয়, কিন্তু সে কোনো দিন চায় না তুমি কাঁদতে থাকো। সে চাইবে তুমি সবসময় যেন তার সঙ্গে অ্যালাইন থাকো, ভালো থাকো, তোমার লাইফ পারপাস কমপ্লিট করো। হ্যাঁ না ফ্রেন্ড, আমরা এসে ভুলে গেছি অনেক কিছু। তার জন্যই তোমাকে বলা হচ্ছে তুমি ম্যানিফেস্ট করো। এই কার্ডটা আবার রিটার্ন এসছে। ধরে নাও যে এই ট্যারো রিডিংয়ের এই আয়োজনের মাধ্যমে তোমাকে বলা হচ্ছে এই মেসেজ তুমি ম্যানিফেস্ট করো এই মাধ্যমে, যেটা আমি তোমাকে এত সময় বুঝিয়ে বললাম। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।